আসসালামু আলাইকুম। জীবনের রং কুকিং অ্যান্ড ব্লগস থেকে একটি ঈদের স্পেশাল ভিডিও নিয়ে আসলাম। কি করেছিলাম ঈদের দিন? শুরুতে তো মেহেদি দেখিয়ে দিলাম, পরে হচ্ছে চাঁদ রাতের প্রস্তুতি। যেরকম চাঁদ রাতে মেহেদি লাগানো হয়েছে, আমি কিন্তু লাগাই নাই, আমি পরে লাগিয়েছিলাম। চাঁদ রাতে অনেক রাত থেকেই রান্না শুরু করেছিলাম, যেটা ঈদের সকালে সবাইকে নিয়ে একসাথে মেহমান বাসার মানুষ একসাথে খাওয়ার জন্য রেডি করেছিলাম। এটা হচ্ছে নুডলস এবং সাথে ছিল সিমাই, ছিল জর্দা, ছিল পায়েস। 4-5টা আইটেম রেডি করতে অবশ্যই আমাকে রাতেই শুরু করতে হবে। তো রাতে যেমন ভাবা সেরকম কাজ ঘর গোছানোর পাশাপাশি শুরু করে দিয়েছিলাম রান্না। এটা ছিল ঈদ স্পেশাল নুডলস। এটা অন্য সময় আমার হাতে হয় না। আমরা গৃহিণীরা উচ্চারণটাও হয় না, মাঝে মাঝে এরকম হয়। যাই হোক, সেমাই খেতে সেই 1টা বেজেছিল, তাই একটু ভিডিও নিয়েছিলাম। প্লেট বাটি ভরে নিয়েছি। সাথে ছিল আমাদের কাচ্চি, সেও একটু ঈদের সেমাই খেয়েছে। পরে আসলাম দুপুরের রান্নার অ্যারেঞ্জমেন্ট করতে। দুপুরের রান্না মানে আমি সকালই শুরু করে দিয়েছিলাম। সকালে নাস্তা ওদের সবাইকে সার্ভ করে দিয়েছিলাম 8:30টার দিকে। তারপরে আমি দুপুরের জন্য রান্না স্টার্ট করে দিয়েছি। তো রান্নাবাড়া করলাম, করে সবাইকে খাওয়ানোর জন্য টেবিলে সার্ভ করব। তার আগে দেখিয়ে দিচ্ছি টুকিটাকি আর কি কী করেছিলাম। সম্পূর্ণ ভিডিও তো আর নেওয়া সম্ভব না, আর ক্যামেরাম্যান তো আলাদা আমার নাই। তাই হচ্ছে যখন যতটুকু পেরেছিলাম তা অতটুকুই আমি হচ্ছে ভিডিও নেওয়ার চেষ্টা করেছি। এখানে কোনো সাজানো গুছানো নাই, যখন যতটুকু পেরেছি ততটুকুই নিয়েছি। ঈদের ঘোরাঘুরি এও করার সুযোগ পাই নাই। ঈদের দিন আমার হচ্ছে সব কিছু গুছিয়ে কিচেন থেকে বের হতে হতে প্রায় 1:30টা বেজে গিয়েছিল। শুধু মাঝখানে একটু নাস্তা খেয়ে কিছু সময় রেস্ট নিয়েছিলাম। তারপর হচ্ছে ঘুমাইছিলাম। আসলে গৃহিণীরা এত কাজ করে, এরা হচ্ছে একটু সুযোগ পায় না যে রেস্ট নেওয়ার। যতই হেল্পিং হ্যান্ড থাকুক না কেন, কাজগুলি আসলে নিজেরই অ্যারেঞ্জমেন্ট করতে হয়, ভাবতে হয়। তারপর হচ্ছে ওই ভাবা চিন্তার মাঝখানে আবার মিস্টেক হয়ে যায়, তখন আরও খুব ঝামেলা পড়ে যেতে হয়। তারপরও চেষ্টা করেছি যে ছেলে মেয়ের মন মতন কিছু করার জন্য। আত্মীয় স্বজন আসবে, তারা তো আসে যায়, যা দিব তাই খায়। তারপর স্পেশাল কিছু না হলে আসলে ভালো লাগে না বিষয়টা। এরকমই। আর ঈদটাকে ফ্রেশ করার জন্য সামনের বছর আসলে ঈদ পাবো কি না তাও তো একটা ভাবনার বিষয়। মানুষ যে হারে এভাবে সেভাবে মরে যাচ্ছে, কে কখন চলে যায়। ঈদের ড্রেস দেখানো হয় না, বাট আমার খুব পছন্দের ব্যাগটি একটু ভিডিও নিয়েছিলাম। আর ঈদের 3য় দিন আমি একটু বাহিরে গিয়েছিলাম ছেলে মেয়ের সাথে। মানে আমার সাথে যায় না, এখন আমি ওদের সাথে যাই। ছোট জনকে জাম্পিং এসে রেখে তারপর হচ্ছে ভিডিও করেছিলাম। এটা ছিল খাবার টেবিল, তাই একটু ছবি দিয়ে দিলাম, এই আর কি। এখানে ছিল কেক, নতুন রাস্তায় গিয়ে কেক খেয়েছিলাম। এই আর সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আল্লাহ হাফেজ।